সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা আলোচনা করব ডিএসএসএল নিয়ে। ডিএসএসএল হচ্ছে ড্রাগন সুইটার এন্ড স্পিনিং লিমিটেড। আচ্ছা, এইটা বি ক্যাটাগরিতে আছে এখন পর্যন্ত। লাস্ট এক্সাম হয়েছিল 2024 সালে। ক্যাটাগরি বিতে আছে, শেয়ার অনেক, প্রায় 21 কোটি শেয়ার আছে। পি রেশিও হচ্ছে আমার এখন 95:83 আছে। এটা 67% ফ্লট রেট আছে, অর্থাৎ পাবলিকের কাছে শেয়ার যা আছে তার 70% পাবলিক মার্কেটে দিয়ে রেখেছে আছে। এখন আমাদের যদি একটু এদিকে আসতে হয় তাহলে আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নটা নিয়ে একটু আলোচনা করবো। সেটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি ডিরেক্টরের কাছে আছে 32%, ইনস্টিটিউটের কাছে আছে 15% ধরি, আর এখানে হচ্ছে আপনার 53%। এখন এইটুকুর মধ্যে আমাদের কোনো প্রবলেম এখন পর্যন্ত চোখে পড়েনি। ইটস গুড ব্যাড দুইটাই, কারণ এটা যদি আমার 40 to 45 এর মধ্যে হতো তার একটা চিন্তা ভাবনা করতাম, আর এটা যদি 40 to 45 এর মধ্যে হতো তার একটা ভালো থিঙ্কিং আসতো। আচ্ছা, এখন ফ্যাক্টর হচ্ছে এটা লোনের পরিমাণ, লোন নাই, কোম্পানির লোন এখন পর্যন্ত শূন্য, এই মুহূর্তে পর্যন্ত শূন্য। যা ছিল সবত পেইড আপ হয়েছে, 2016 সালে লিস্টিং ছিল। পেইড আপ মোটামুটি ভালো, খারাপ না, এই দুটো মিলে 1000 কোটি টাকার একটা কি বলে এটাকে আসলে মার্কেট ক্যাপ নিয়ে বসে আছে। এখন বাকি যদি থাকে টেকনিক্যাল নিয়ে যখন আমরা আলাপ আলোচনা করব, আমরা একটা জিনিসের দিকে একটু খেয়াল করবো, সেটা হচ্ছে মার্কেটের প্রাইস পয়েন্ট বা মার্কেটকে নিয়ে আমাদের যে থিঙ্কিংটা হওয়া উচিত সেটা কি। সবার আগে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে মার্কেটের আপস এন্ড ডাউন। সেটা কি, লাস্ট আমি যদি একটু মার্কেটের লো হিসাব করি, এটা হচ্ছে মার্কেটের লো, সেটা হচ্ছে 4 টাকা, মার্কেটের হাই হচ্ছে 28 টাকা। আচ্ছা, এরকম মধ্যে প্রাইসটাকে আমি 3টা ভাগে ভাগ করে দিই। একটা হচ্ছে ফার্স্ট প্রাইস হচ্ছে এইটা, যেটা সে এই মুহূর্তে ব্রেক করতে পারেনি। যদি ব্রেক করতে তাহলে এটা সাপোর্ট হতো, এটা রেজিস্ট্যান্স হচ্ছে। এখানে আবার একটা ব্যাপার আছে, এটা আপনার যেটা এখানে সাপোর্ট ছিল সেটা রেজিস্ট্যান্স হিসেবে মার্কেটে এই মুহূর্তে কাজ করতেছে। এক সেকেন্ড পার্ট হচ্ছে এইটা, যেখান থেকে প্রাইস প্রিভিয়াসলি এটুক পর্যন্ত আপ করেছিল, ওইটাই মার্কেটে এখন পর্যন্ত আপ করাচ্ছে। আচ্ছা, তার মানে আমরা দুটো পার্ট পেয়ে গেছি। আমার হায়ার পার্টে যাওয়ার দরকার নেই, কারণ হায়ার পার্ট এটা আমার এখন পর্যন্ত আসলে কোনো দরকার নেই, বা আমি এটাকে কাটাকাটিতে রাখবো, আলফাতে রাখি, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের ফ্যাক্টর হচ্ছে আমরা যদি মার্কেটে যে ব্যাপারটা নিয়ে এই মুহূর্তে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে মার্কেটের লাস্ট প্রাইস, এটা হচ্ছে মার্কেটের লাস্ট প্রাইস 5 টাকা, রিসেন্ট লো এটা, বা এই পুরো জংশন বক্সটাকে আমি নেব মার্কেটের হাইস এন্ড লোস মার্ক আউট করার জন্য। সরি, এটা ঠিক আছে। এখন আমার কাছে এটা হচ্ছে মান্থলি এর বেসিস, মান্থলি বেসিসে আমি দেখতে পাচ্ছি কি মার্কেট আমাকে এখান থেকে আসলে মুভ আপ করার ট্রাই করেছিল, বা মার্কেট যখন এখানে ঢুকলো এখান থেকে মুভ আপ করার চেষ্টা করেছে। তারপর চলে যাবো উইকলিতে। উইকলি আমাদেরকে কি বলতেছে একটু দেখি। উইকলির মেজারমেন্টটা নিয়ে একটু আলোচনা করতে হবে। আমার মনে হয় নেট একটু স্লো আসবে। আমি প্রিভিয়াসে যাব। প্রিভিয়াস আমি এখানে একটু কি বলা আসলে মার্কেটের মুভমেন্ট কি ছিল, মার্কেট নিয়ে কি ধরনের মুভমেন্ট হচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করব। মার্কেট এখানে হাই করেছিল, এখানে লো করার চেষ্টা করেছে, পারেনি, দেন একটা ডাব্লিউ প্যাটার্ন করে এখানে আসছে, এখানে আসার পরে এটাকে ব্রেক করছে। এখানে মার্কেট রিট্রেস করেনি, মার্কেট এই মুহূর্তে রিট্রেস করছে। মার্কেট যখন এখানে রিট্রেস করেনি তখন কি ধরনের মুভমেন্ট ছিল, তা আমাদের লাস্ট বক্স ছিল এইটা, যেখান থেকে প্রাইস ওঠার চেষ্টা করেছিল, এটা আমাদের ফ্লো প্রাইস ছিল। উঠে এখান থেকে ডাব্লিউ প্যাটার্ন করেছে, রিট্রেস করেছে, প্রাইস এটাকে মেনটেন করেছে। কোনটা, এই দেখেন প্রাইস যখন এখানে যাচ্ছিল বারবারই এখান থেকে ডাব্লিউ প্যাটার্ন করার পর প্রাইস এখানে এসেছে। আমরা বারবারই বলি যে প্রাইস যখন এই ধরনের একটা মুভমেন্টাল ইস্যুস ক্রিয়েট করে, এখানে 61 এর যে লেভেলটা থাকে ওটা আমাদের মেজর লেভেল হিসেবে কাজ করে। 78 এর লেভেলকে মার্ক আউট করেছে, 78 লেভেল থেকে মার্কেট একদম বুম হয়েছে। তো এটা নিয়ে আমাদের আসলে এখানে অবজারভেশনের সেরকম কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না। তো আমরা প্রিভিয়াস যে এরিয়াটা রানিং এরিয়াতে দেখতে পাচ্ছি সেটা নিয়ে আমাদের আলোচনা। আমরা এখানে কি করতে পারছি, এখানে দেখতে পাচ্ছি প্রাইস এই ধরনের একটা মুভমেন্ট করেছে, দেন প্রাইস লো করেছে, দেন হাই, দেন লো করার চেষ্টা করেছে। এখানে পাবলিক এটা এই লাইনটা আমাদের এখন এই মুহূর্তের জন্য মেজর সাপোর্ট বা মেজর লাইন হিসেবে আমি মার্কেটকে মার্ক আউট করতে পারি। কেন, আমি একটু জিনিসটা বুঝাই। আমরা যখন দেখতে পাচ্ছি প্রাইস এখানে দেখেন এখানে উঠেছে, দেন লো করেছে, দেন হাই, দেন লো, এখানে দেন হাই, দেন লো, দেন হাই, দেন লো। এখানে এই যে প্রাইস পয়েন্টটা বারবার করতে চাচ্ছে এই ধরনের প্রাইস এখান থেকে আসার পরে এই লাইনটাতে আসার পরে এটাকে ব্রেক করেছে।
ব্রেক করে লো করার ট্রাই করছে, এটা আমাদের যে সাপোর্ট ছিল সেখান থেকে সে আবার ওঠার চেষ্টা করছে, কিন্তু প্রিভিয়াস হাইকে সে ব্রেক করতে পারেনি, তাই নেমে গিয়েছে। নেমে গিয়ে কতটুকু গেল, এখানে আসছে, এখানে আসার পরে আবার নতুন করে হাই করার চেষ্টা করছে এবং এই যে লাইনটা, এই লাইনটাকে সে ব্রেক করে ফেলছে। এখন আমরা যে একটু খেয়াল করি, এখানে আমাদের একটা ডাব্লিউ ছিল, এখানে আসার পরে এখানে একটা ডাব্লিউ হয়েছে, দেখেন এখানে ডাব্লিউ ইকুয়াল ছিল, এখানে ডাব্লিউ এই ধরনের, সরি এই ধরনের। হ্যাঁ, সো আমাদের এই মেজর প্রাইস পয়েন্টটা মার্কেটে কাজ করবে এমনটা আমি আশা করছি। চলেন মার্ক আউট করছি। কেন আমাদের এখন পর্যন্ত এই লাইনটা স্ট্রাকচারালি স্ট্রং, এটা আমাদের এই মুহূর্তে রেসিস্ট্যান্স বা মার্কেটকে ঘোরানোর জন্য এই প্রাইসটা অনেক জরুরি বা দরকার, বা এই মার্কেটটা এই প্রাইসটা অর্থাৎ 13 টাকার যে লেভেল, এটা একেবারেই যথেষ্ট এই মার্কেটটাকে ঘুরে দেওয়ার জন্য, এবং সেটা সে প্রমাণ করেছে। ওকে, এখন যেহেতু প্রমাণ করেছে, আমরা দেখতে পাচ্ছি প্রাইস এটার উপরে ট্রেড করেনি 13 টাকায়। সো আমরা আমাদের থিঙ্কিং এ এখন পর্যন্ত এটা রাখছি যে আমাদের এই প্রাইসটাই মার্কেটে এখন পর্যন্ত প্রাইসটা হিসেবে কাজ করছে। সরি, ঠিক আছে। সো 13 টাকার উপরে যদি ট্রেড করে ফেলতো, সেক্ষেত্রে আমার কাছে 8 টাকাটা একদম মেজর প্রাইস। যেহেতু সে 13 টাকার উপর এখন পর্যন্ত ট্রেড করেনি, সেক্ষেত্রে আমার ভাইস ভার্সা লেভেল হিসেবে এটা এখন পর্যন্ত বলবৎ আছে। দেখেন প্রিভিয়াসলি প্রাইস এখানে আসলো, এখানে আসার পরে প্রাইসকে নামিয়েছে, সেম একই প্রাইস যাওয়ার পরে প্রাইস এখানে শুধু এটা উইক ব্রেক করেছে। আমরা উইক বলতে আবার WEEK না, এটা হচ্ছে WEAK, উইক বা শ্যাডো যেটাকে বলি, ডান্ডা বলেন আরো সহজ, একটা ক্যান্ডেলস্টিক্স এর ডান্ডা যেটা, সেটা বাইরে, কথা শেষ। এর থেকে ভদ্র ভাষা আর বলতে পারতেছি না। তো ওই যে ডান্ডাটা বের হয়েছে, সে কারণে আমি এটাকে ব্রেকই ধরলাম, বাট ক্যান্ডেল ক্লোজ করেনি। ক্যান্ডেল ক্লোজ করতো পুরো সিনারিও চেঞ্জ করে দিতাম। তো আমার কাছে এই মুহূর্ত পর্যন্ত প্রাইস পয়েন্টের কাছে আমার এইটা ইম্পর্টেন্ট একটা প্রাইস, যেখান থেকে পরবর্তীতে প্রাইস বাই করতে পারে, সহজ ভাষায় বোঝায়। চলেন প্রাইসটাকে মার্ক আউট করে দিই, কোন প্রাইসটা আমরা, চলেন এই প্রাইসটাকে একটু নেব। প্রাইস হচ্ছে আমার কাছে লাস্ট লো হিসেবে এইটা, এবং এটা আমাদের এরিয়া অফ ভ্যালুস। আমরা এটাকে কি বলি, এরিয়া অফ ভ্যালু। তো এরিয়া অফ ভ্যালু তো প্রাইস যখন ঢুকবে 8 টাকা 80 পয়সা এবং 6 টাকা 65 পয়সার লেভেলের নিচে, তখন আমরা আমাদের থিঙ্কিং চেঞ্জ করব যে প্রাইস হয়তো এখানে আসবে, এখানে আসার পরে সে বাইয়ের জন্য রেডি হবে। আমি বলছি না যাবেই, বা যাওয়ার পসিবিলিটিস রাখে। দেখেন আপনি সুযোগ পাবেন না যদি সে বের হয়ে যায়। সে যদি এখান থেকে এরকম করে বের হয়ে যেত, পরের বার আসতো সরাসরি এখান থেকে সে টার্গেট নিয়ে বেড়ে যেত। আপনি একটা রিস্ক নিতে পারেন, যেহেতু অনেক কম টাকা আছে, 8 টাকা আপনি পাচ্ছেন, 28 টাকার লাস্ট হাই আছে, আপনার তো 13 টাকার, আমাদের যে 13 14 15 16 টাকা দিয়ে লেভেল, এটুকু পর্যন্ত আপনি এখানে টার্গেট করতে পারেন। তো 8 টাকায় 16 টাকা হলে আপনি মোটামুটি ডাবলের টার্গেট করতে পারতেছেন। আশা করি এর বেশি করার দরকার নেই, এর বেশি করতে গেলে ধরা খেতে পারেন। তো আমার এই মুহূর্ত পর্যন্ত টার্গেট হচ্ছে 8 টাকায় প্রাইস ঢুকবে, 8 টাকা 80 পয়সার লেভেলের নিচে কোথাও আসবে, ওখান থেকে আমাকে একটা সিঙ্গেল ক্যান্ডেল দেখাবে, আমি ওখান থেকে বাই করবো। এখন ডিপেন্ডস অন মার্কেট কন্ডিশন, প্রাইস যদি আমাকে এই ধরনের ক্যান্ডেল দিয়ে ফেলে, তাহলে তো আমার আসলে বাই করার জন্য একটু টাফ হয়ে যাবে, কারণ এখানে দেখা যাচ্ছে এটা 11 টাকায় চলে যাবে একদিনই। সরি, আমাদের 8 টাকা 80 পয়সা ঢুকলাম, মোটামুটি 1 টাকার লেভেলের কাছাকাছি আমরা একটা বাই পয়েন্ট পেয়ে যাবো। তো আমরা যদি সেদিন হল্ট হওয়ার পসিবিলিটিস নাই, তারপরে জাস্ট আমরা একটা থিঙ্কিং করবো যে না, প্রাইস যদি এই ধরনের কোনো একটা ক্যান্ডেল করে বা এই ছোট্ট ক্যান্ডেল গুলো করে, আমরা চেষ্টা করবো এখান থেকে যেখান থেকে আসবে, অর্থাৎ যেখানে ঢোকার পরে ক্যান্ডেলটা রেট হইতে হইতে দেখা যাচ্ছে, আমি জায়গাটা ক্লিয়ার করে, লাইক প্রাইস এখানে ঢুকলো, এইখানে যেভাবে হয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই ক্যান্ডেলটা করলো, আপনি এখান থেকেই বাই করে দেন। ঠিক আছে, করেন। আমার কথা হচ্ছে করেন, রিস্ক না নিলে ভাই আপনি গেইন করতে পারবেন না, আপনাকে রিস্ক নিতে হবে, এই ছোট রিস্কটুকু নিতেই হবে। কোনো, আমি বলতেছি 1000 নিলে 8000, ঠিক আছে, 8000 আপনি যদি 2 টাকাও বাড়ে তাহলে তো কম না, বহুত টাকা। ঠিক আছে, সো এটাই। আর একটা জিনিস, আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, ওটা আমি লিংকে দিয়ে রাখবো। মূল কথা হচ্ছে এটা, আপনারা আমার যে লিঙ্কগুলো আছে ওগুলো ইউজ করেন, কারণ ওখানে আমি প্রচুর পরিমাণে আমার এফোর্ট দেই, এখানে এত বেশি দেওয়া হয় না, ওইখানে আমি সব থেকে বেশি দিই, যে আমি আসলে কি দেখতে পাচ্ছি, মার্কেটের পজিশন কি হতে পারে, আমরা টুকটাক আলোচনা করে থাকি দিনের বেলায়। আর এখানে তো আমি ভিডিও দিচ্ছি, দেখি ভিডিও দিয়ে আসলে আপনাদের কতটুকু কি উপকার হচ্ছে। আপনারা তো আমার কেউ কিছু জানেন না, আপনারা শুধু আমাকে ভিডিও দিতে বলেন যে অ্যানালাইসিসটা করেন, কেন ভাই আপনারা এটাতে উপকার পাচ্ছেন কিনা, অ্যাটলিস্ট ওটুকু তো বলে যান আমাকে, যে ভাই আমি ঠিক আছে এটুকু দেখছি, এতগুলো ভিডিও পাইছি। আপনি 90 ভিডিও এখানে অলরেডি আছে, তো 90টা ভিডিও থেকে আপনারা কি একটা ভিডিওতে কিছু পান নাই, বলে যান অ্যাটলিস্ট আমাকে কিছু বলেন যে ভাই কি হচ্ছে না হচ্ছে। 3 মাস একটা ভিডিও দেইনি, যদি দেখি যে না কোনো আসলে ইমপ্রুভমেন্ট না, আলটিমেট আমি এটা আবার অফ করব।
কিছু, আমি থ্রেড দিচ্ছি না, ব্যাপারটা এরকম যে আমি না করলেও বহুজন আছে এখানে দেবে, বাট আমার তো একটা সন্তুষ্টির ব্যাপার থাকতে হবে ভাই। আপনারা, আমি মানসিক সন্তুষ্টি না পাই, আপনারা কি বলবো, যাই হোক আপনারা যেটা বুঝে নেন বাকিটা। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।